নমস্কার। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নতুন স্কিম শ্রমশ্রী প্রকল্প, সেই শ্রমশ্রী প্রকল্পে বলা হয়েছে যে পরিযায়ী শ্রমিকদের প্রতি মাসে 5,000 টাকা করে দেওয়া হবে। চলুন আমরা আজকে এই বিষয়টি পুরোপুরি জেনে নিই যে কারা এই 5,000 টাকা পাবেন এবং 5,000 টাকা পাওয়ার জন্য তারা কিভাবে অ্যাপ্লাই করবেন এবং তার কি কি ক্রাইটেরিয়া আছে সব ডিটেলসে আমরা জেনে নিই। প্রথমত এই প্রকল্পটি সম্বন্ধে জেনে নিই। প্রকল্পটি হচ্ছে শ্রমশ্রী প্রকল্প। পশ্চিমবঙ্গের অনেক মানুষ আছেন যারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কাজের জন্য থাকেন। তারা যদি এই রাজ্যে নিজের বাসস্থানের সম্পূর্ণরূপে ফিরে আসতে চান, কেবল তাদের জন্যই এই শ্রমশ্রী প্রকল্প 2025, সরি এখানে 2005 হয়ে গেছে, এটা 2025 হবে। আর প্রকল্পটি 21/8/2025 তারিখ থেকে কার্যকর বলে গণ্য হবে। এটা শ্রমশ্রী প্রকল্পে বলা হয়েছে। হ্যাঁ, এইবার আসছি যে কে এই প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এটা নিয়ে নানা রকম প্রশ্ন শোনা যাচ্ছে। তো এই বিষয়ে যেটা বলা হয়েছে যে সেই অভিবাসী কর্মী যার নাম পশ্চিমবঙ্গ অভিবাসী শ্রমিক কল্যাণ প্রকল্প 2023 এর অধীনে নিবন্ধিত শ্রমিক, অর্থাৎ যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে লেবার ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টে যাদের নাম অলরেডি 2023 সালে নিবন্ধিত হয়েছে, মানে যারা বাইরে কাজ করেন, এখানে অলরেডি তাদের নামের শ্রমিক হিসাবে অ্যাপ্লাই করেছিলেন, তাদের তো নাম থাকছেই। যারা পশ্চিমবঙ্গে তাদের জন্মস্থানে ফিরে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করবেন, তারা অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ এখন বাইরে আছেন, যারা ফিরে আসতে চাইছেন এবং ওয়েস্ট বেঙ্গল লেবার ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে ডিপার্টমেন্টটি আছে সেখানে যাদের নাম নিবন্ধিত আছে, তারা যদি ফিরে আসতে চান তারা অ্যাপ্লাই করতে পারেন। আর হচ্ছে পশ্চিমবঙ্গের ইস্যু করা আধার কার্ড এবং ভোটার কার্ড থাকা ব্যক্তিরা, অথবা যাদের পিতামাতা বাবা মায়ের পশ্চিমবঙ্গের আবাসিক ঠিকানা সহ আধার বা ভোটার কার্ড আছে, তারা অ্যাপ্লাই করতে পারবেন। এই প্রকল্পের আওতাধীন কি কি সুবিধা পাওয়া যাবে? পশ্চিমবঙ্গে তাদের জন্মস্থানে ফিরে যাওয়ার জন্য পরিযায়ী শ্রমিককে এককালীন 5,000 টাকা প্রদান করা হবে। আর প্রতিটি যোগ্য অভিবাসী কর্মীকে 12 মাস বা বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসিত না হওয়া পর্যন্ত, মানে যেটি আগে হবে, তাকে মাসিক 5,000 টাকা প্রদান করা হবে। এটা হচ্ছে গভর্নমেন্ট থেকে জানানো হয়েছে নোটিফিকেশনের মাধ্যমে। নোটিফিকেশনটা যদি চান তো আমি সাইটে আপলোড করে দেবো। আর এটা কিভাবে অ্যাপ্লাই করা যাবে, আমি বেশি সময় নিচ্ছি না, কারণ এই বিষয়টা নিয়ে অনেকেরই অনেক রকম প্রশ্ন, তাই খুব সহজে ব্যাপারটি এখন আমি আলোচনা করে নিচ্ছি। এরপর যদি কিভাবে করা যাবে অ্যাপ্লাই এবং এখান থেকে আরও কিছু সুবিধা আছে কি না, সেগুলো নিয়ে পরবর্তী ক্ষেত্রে যদি জানতে চান, সেগুলো নিয়ে আমরা আবার একটা এপিসোডে আলোচনা করতে পারি। যে যেখানে একজন পরিযায়ী শ্রমিক ফিরে আসার পরে স্বাভাবিক তার একটা কর্মচ্ছেদ হলো এবং পরবর্তী ক্ষেত্রে সে কি করতে পারবে এবং গভর্নমেন্টের কোনো স্কিলের কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা আছে কি না, যদিও এই নোটিফিকেশানে সবই লেখা আছে, এবং তারপরেও যদি মনে হয় যে গভর্নমেন্টে বিভিন্ন স্কিল আছে যেগুলোতে ট্রেনিং দেওয়া হয় উৎকর্ষ বাংলার মাধ্যমে, যদি সেই সব নিয়ে পরবর্তী ক্ষেত্রে ডিটেলসের প্রয়োজন হয়, এবং এছাড়াও যদি এই প্রকল্পের আরও কোনো কিছু আপডেট হয়, তখন পরবর্তী ক্ষেত্রে আবার একটি অ্যানাউন্সমেন্টের মাধ্যমে জানাবো। তো এখন যেটা বলছি যে ওয়েব পোর্টালের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন, সেটা হচ্ছে karmaship.wblabour.gov.in, এখানে অ্যাপ্লাই করা যাবে। আর অ্যাপ্লাই করার সময় যেটা অবশ্যই কাছে থাকতে হবে, সেটা তার অথবা যিনি অ্যাপ্লাই করছেন তার বাবা মায়ের আধার ভোটার কার্ড নিবন্ধিত সম্পত্তির দলিল থাকতে হবে সঙ্গে। অ্যাপ্লাই করার সময় অবশ্যই সেটা লাগবে, এবং পশ্চিমবঙ্গের বাইরে কর্মসংস্থানের প্রমাণ হিসাবে যদি কিছু থাকে সেটা অবশ্যই লাগবেন, এবং
তাছাড়া তো ব্যাঙ্ক ডিটেলস তো লাগছে, ব্যাঙ্ক ডিটেলস অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড, এগুলো সব ডিটেলস নিয়েই তবেই সেগুলো পাশে রেখে অ্যাপ্লাই করবেন। এই হচ্ছে শ্রমশ্রী প্রকল্পের ডিটেলস। শ্রমশ্রী প্রকল্পে কিভাবে অ্যাপ্লাই করা যাবে, শ্রমশ্রী প্রকল্পে অ্যাপ্লাই করলে আপনি 5,000 টাকা পাবেন। এটা আবার দেখিয়ে দিলাম যে 2005 লেখা আছে, এটা 2005টা ভুল, এটা 2025। ঠিক আছে, বারবার যেটা বলে দিচ্ছি যে এটা একটু ভুল হয়ে গেছে, এটা 2005 হবে না, এটা 2025 হবে। এরপর যদি আগামী দিনে এই শ্রমশ্রী প্রকল্পের উপরে যদি কিছু আপডেট হয় আবার অবশ্যই জানাবো। আপনারা এই পদ্ধতিতে অ্যাপ্লাই করতে পারেন। থ্যাংক ইউ। আবার যদি পরবর্তী ক্ষেত্রে জানাই অবশ্যই জানাবো। ধন্যবাদ। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নতুন স্কিম শ্রমশ্রী প্রকল্প, সেই শ্রমশ্রী প্রকল্পে বলা হয়েছে যে পরিযায়ী শ্রমিকদের প্রতি মাসে 5,000 টাকা করে দেওয়া হবে। চলুন আমরা আজকে এই বিষয়টি পুরোপুরি জেনে নিই যে কারা এই 5,000 টাকা পাবেন এবং 5,000 টাকা পাওয়ার জন্য তারা কিভাবে অ্যাপ্লাই করবেন এবং তার কি কি ক্রাইটেরিয়া আছে, সব ডিটেলসে আমরা জেনে নিই। প্রথমত এই প্রকল্পটি সম্বন্ধে জেনে নিই। প্রকল্পটি হচ্ছে শ্রমশ্রী প্রকল্প। পশ্চিমবঙ্গের অনেক মানুষ আছেন যারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কাজের জন্য থাকেন। তারা যদি এই রাজ্যে নিজের বাসস্থানের সম্পূর্ণরূপে ফিরে আসতে চান, কেবল তাদের জন্যই এই শ্রমশ্রী প্রকল্প 2025, সরি এখানে 2005 হয়ে গেছে, এটা 2025 হবে। আর প্রকল্পটি 21/8/2025 তারিখ থেকে কার্যকর বলে গণ্য হবে। এটা শ্রমশ্রী প্রকল্পে বলা হয়েছে। হ্যাঁ, এইবার আসছি যে কে এই প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এটা নিয়ে নানা রকম প্রশ্ন শোনা যাচ্ছে। তো এই বিষয়ে যেটা বলা হয়েছে যে সেই অভিবাসী কর্মী যার নাম পশ্চিমবঙ্গ অভিবাসী শ্রমিক কল্যাণ প্রকল্প 2023 এর অধীনে নিবন্ধিত শ্রমিক, অর্থাৎ যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে লেবার ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টে যাদের নাম অলরেডি 2023 সালে নিবন্ধিত হয়েছে, মানে যারা বাইরে কাজ করেন, এখানে অলরেডি তাদের নামের শ্রমিক হিসাবে অ্যাপ্লাই করেছিলেন, তাদের তো নাম থাকছেই। যারা পশ্চিমবঙ্গে তাদের জন্মস্থানে ফিরে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করবেন তারা অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ এখন বাইরে আছেন, যারা ফিরে আসতে চাইছেন এবং ওয়েস্ট বেঙ্গল লেবার ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে ডিপার্টমেন্টটি আছে সেখানে যাদের নাম নিবন্ধিত আছে, তারা যদি ফিরে আসতে চান তারা অ্যাপ্লাই করতে পারেন। আর হচ্ছে পশ্চিমবঙ্গের ইস্যু করা আধার কার্ড এবং ভোটার কার্ড থাকা ব্যক্তিরা অথবা যাদের পিতামাতা বাবা মায়ের পশ্চিমবঙ্গের আবাসিক ঠিকানা সহ আধার বা ভোটার কার্ড আছে, তারা অ্যাপ্লাই করতে পারবেন। এই প্রকল্পের আওতাধীন কি কি সুবিধা পাওয়া যাবে? পশ্চিমবঙ্গে তাদের জন্মস্থানে ফিরে যাওয়ার জন্য পরিযায়ী শ্রমিককে এককালীন 5,000 টাকা প্রদান করা হবে। আর প্রতিটি যোগ্য অভিবাসী কর্মীকে 12 মাস বা বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসিত না হওয়া পর্যন্ত, মানে যেটি আগে হবে, তাকে মাসিক 5,000 টাকা প্রদান করা হবে। এটা হচ্ছে গভর্নমেন্ট থেকে জানানো হয়েছে নোটিফিকেশনের মাধ্যমে। নোটিফিকেশনটা যদি চান তো আমি সাইটে আপলোড করে দেবো। আর এটা কিভাবে অ্যাপ্লাই করা যাবে, আমি বেশি সময় নিচ্ছি না, কারণ এই বিষয়টা নিয়ে অনেকেরই অনেক রকম প্রশ্ন, তাই খুব সহজে ব্যাপারটি এখন আমি আলোচনা করে নিচ্ছি। এরপর যদি কিভাবে করা যাবে অ্যাপ্লাই এবং এখান থেকে আরও কিছু সুবিধা আছে কি না, সেগুলো নিয়ে পরবর্তী ক্ষেত্রে যদি জানতে চান, সেগুলো নিয়ে আমরা আবার একটা এপিসোডে আলোচনা করতে পারি। যেখানে একজন পরিযায়ী শ্রমিক ফিরে আসার পরে স্বাভাবিক তার একটা কর্মচ্ছেদ হলো এবং পরবর্তী ক্ষেত্রে সে কী করতে পারবে এবং গভর্নমেন্টের কোনো স্কিলের কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা আছে কি না, যদিও এই নোটিফিকেশানে সবই লেখা আছে এবং তারপরেও যদি মনে হয়
যে গভর্নমেন্টে বিভিন্ন স্কিল আছে যেগুলোতে ট্রেনিং দেওয়া হয় উৎকর্ষ বাংলার মাধ্যমে, যদি সেই সব নিয়ে পরবর্তী ক্ষেত্রে ডিটেলসের প্রয়োজন হয়, এবং এছাড়াও যদি এই প্রকল্পের আরও কোনো কিছু আপডেট হয় তখন পরবর্তী ক্ষেত্রে আবার একটি অ্যানাউন্সমেন্টের মাধ্যমে জানাবো। তো এখন যেটা বলছি যে ওয়েব পোর্টালের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন, সেটা হচ্ছে KARMASATTHIPS.WBLABOUR.gov.in, এখানে অ্যাপ্লাই করা যাবে। আর অ্যাপ্লাই করার সময় যেটা অবশ্যই কাছে থাকতে হবে সেটা তার অথবা যিনি অ্যাপ্লাই করছেন তার বাবা মায়ের আধার ভোটার কার্ড নিবন্ধিত সম্পত্তির দলিল থাকতে হবে সঙ্গে। অ্যাপ্লাই করার সময় অবশ্যই সেটা লাগবে, এবং পশ্চিমবঙ্গের বাইরে কর্মসংস্থানের প্রমাণ হিসাবে যদি কিছু থাকে সেটা অবশ্যই লাগবেন। এবং তাছাড়া তো ব্যাঙ্ক ডিটেলস তো লাগছে, ব্যাঙ্ক ডিটেলস অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড, এগুলো সব ডিটেলস নিয়েই তবেই সেগুলো পাশে রেখে অ্যাপ্লাই করবেন। এই হচ্ছে শ্রমশ্রী প্রকল্পের ডিটেলস। শ্রমশ্রী প্রকল্পে কিভাবে অ্যাপ্লাই করা যাবে, শ্রমশ্রী প্রকল্পে অ্যাপ্লাই করলে আপনি 5,000 টাকা পাবেন। এটা আবার দেখিয়ে দিলাম যে 2005 লেখা আছে, এটা 2005টা ভুল, এটা 2025। ঠিক আছে, বারবার যেটা বলে দিচ্ছি যে এটা একটু ভুল হয়ে গেছে, এটা 2005 হবে না, এটা 2025 হবে। এরপর যদি আগামী দিনে এই শ্রমশ্রী প্রকল্পের উপরে যদি কিছু আপডেট হয় আবার অবশ্যই জানাবো। আপনারা এই পদ্ধতিতে অ্যাপ্লাই করতে পারেন। থ্যাংক ইউ। আবার যদি পরবর্তী ক্ষেত্রে জানাই অবশ্যই জানাবো। ধন্যবাদ।